হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ নজরুল ইসলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে আপনার বাসা বাড়িতে খুব সহজে কীভাবে ভেজিটেবল তৈরি করবেন। চলুন কথা না আবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি এখানে কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি সিদ্ধ করে নেব, হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। তারপরে আমি এখানে নিয়েছি কিছু ভেজিটেবল কেটে বয়েল করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি রসুন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম টস করে নিচ্ছি। টস করে আমি এখানে অ্যাড করে দিব ভেজিটেবল যে কাটিং করে বয়েল করে নিয়েছি, সেই ভেজিটেবলগুলো আমি এখানে অ্যাড করে দেব। আমি এখানে কী কী ভেজিটেবল অ্যাড করছি: গাজর, পেঁপে, জালি, চিচিঙ্গা, বরবটি। আপনার চাইলে অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন। এই ভেজিটেবল কাটিং এবং বয়েল করার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো আমি ভেজিটেবলগুলো 2 মিনিট টস করে নিচ্ছি। টস করে আমি এখানে দিয়ে দেবো স্টোকের পানি। তো আপনার চাইলে স্টোক পানি না থাকলে আপনার যে চিকেনগুলো বয়েল করেছেন, সেই বয়েল করা চিকেনের পানিটা আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো বয়েল করে রাখা যে চিকেনগুলো, সেগুলো জোড়া জোড়া করে নিয়েছি, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব মশলা। আপনার এই রেসিপিটি ফলো করলে আপনার বাসা বাড়িতে খুব সুন্দর এবং মজাদার একটি রেসিপি আপনারা তৈরি করতে পারবেন খুব সিম্পলের ভিতরে। তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনাদের একটা কথা না বললেই নয়, আপনারা সবসময় লবণটা পরিমাণ থেকে একটু কম রাখবেন, টেস্ট করে নামানোর আগে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম একটু চিনি, তারপর দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট। আপনার রেস্টুরেন্ট স্টাইল যদি খেতে চান, অবশ্যই আপনাকে একটু টেস্টিং সল্ট মাস্ট বি দিতেই হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম হোয়াইট পেপার। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আপনি একটা বাড়িতে নিয়ে একটু অ্যারাউট দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে একটু দিয়ে দিবেন। দেখবেন যে ভেজিটেবল কালারটা অনেক সুন্দর আসে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা অনেকে বলতে পারেন যে ডিমের গ্রান কি থাকবে না, ডিমের গ্রান থাকবে না যদি আপনি পারফেক্ট সময় ব্যবহার করেন। যেমন পারফেক্ট সময়টা হলো যখন আপনি পানিটা বলক চলে আসবে, তখন আপনি দিয়ে দিবেন গরম। তারপরে আমি এখানে পানি যখন গরম হয়ে আসছে, তারপর আমি দিয়ে দেবো অ্যারাউট দিয়ে ঘন করে নামিয়ে নেব। তার মাঝে আমি এখানে অ্যাড করে দেব ঘি। আপনার ঘি ভেজিটেবলের ভিতরে কিন্তু ঘিটা মাস্ট বি অ্যাড করে দিবেন। ঘি অ্যাড করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং কত সুন্দর একটা কালার চলে আসে ভেজিটেবল। খুব সিম্পলের ভিতরে আপনাদেরকে রান্না করে দেখালাম অল্প কিছু উপকরণ দিয়ে। আপনারা খুব সহজে বাসা বাড়িতে তৈরি করতে পারবেন। তো আমি এখন টেস্ট করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা এই জন্য বলছি যে আপনারা সবসময় লবণটা প্রথমে একটু কম রাখবেন। হয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।